রাধে রাধে। আজকে আমি চলে এসেছি দাসপুরের রঘুনাথপুরে অষ্টম পর, আর এইখানে অষ্টম পর 3 দিন ব্যাপী আয়োজন করা হয়েছে এবং আমি আপনাদেরকে এখন শেয়ার করব গ্রামের রাস্তা। এখানে যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাট গাছ, আর এটাকে বলা হয় পাট শাক। এখন কিন্তু এই গাছগুলোকে দেখতে পাচ্ছে এগুলোর নাম কিন্তু পাট শাক, কিন্তু এই শাকগুলো যখন বড় বড় হয়ে যাবে তখন এই গাছটার নাম হয়ে যাবে পাট গাছ। তখন এই পাট গাছটাকে পচিয়ে তারপর এর যে রশ্মি থাকে সেটা বের করে তারপর এটা থেকে পাটের সমস্ত কিছু যে বানানো হয় তো সেগুলো বানানো হয়। দেখো এই দিকে আমাদের এরিয়াতে চারিদিকে এরকম ভাবে চাষ হয়ে আসে, আর এখানটা দিয়ে দেখতে পাচ্ছ এগুলো হলো ধান গাছ। আর আমাদের পশ্চিমবঙ্গকে কেন সোনার বাংলা বলা হয়, কারণ দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু একদম সোনার মতো লাগছে, একদম গোল্ডেন গোল্ডেন। এই কারণে তো আমাদের পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বলা হয়। চলো এখন আমি চলে আসলাম অষ্টম পরের জায়গাতে এবং আপনাদেরকে সম্পূর্ণ কীর্তনটি শোনাচ্ছি, তো সকলে মনোযোগ সহকারে শুনতে থাকবেন। আরে ঘাটের নাবিক ও নাবিক বলো সখী, আমাদের রাধারানী কাঁদছিল। রাধারানী কাঁদছে? কেমন কাঁদছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুধু কথা বলো, কতদিন দেখা হয়নি দিদি। আজকে যত কথা আছে সব এই হরি বসে বসে কথা হবে। সব খুলে বলবে কি হ্যাঁ হবে তো? সব খুলে একবার সব খুলে খুলে কথা বলবো। ঠিক আছে, মন খুলে মন প্রাণ খুলে কথা বলবো। ভালো হ্যাঁ। আচ্ছা আপনাদের গ্রামের নামটা কি? রঘুনাথপুর। রঘুনাথপুর। আচ্ছা এই যে মালিক বাবুর বাড়িতে এই যে নামযজ্ঞ হয়েছিল আজকে, এই দধিমঙ্গল ভক্ত সেবা, হ্যাঁ আজকে যে কীর্তন হচ্ছে বলুন তো এই জায়গাটা কিসে পরিণত হয়েছে? বৃন্দাবন, রঘুনাথপুর নয়। শোনো শোনো কি বলি জানো? এইবারে আমি চলে আসলাম প্রসাদ গ্রহণের স্থানে, আর এখানেতে দেখো সকলে কিন্তু এখানে জায়গা রেডি হচ্ছে, কিছুক্ষণ পরে এখানে প্রসাদ দেয়া হবে। তো আমরা ফাইনালি বসে পড়লাম, তো আমাদেরকে দেয়া হয়ে গেল, আমরা খেতে স্টার্ট করলাম। আর এত অমৃত প্রসাদ যে কি করে আপনাদেরকে বলবো। এমনিতে আমি অষ্টম পরে শেয়ার করি, আমাকে খুব ভালো লাগে এখানে আসতে, হরিনাম সংকীর্তন শুনতে, তার সাথে সাথে প্রসাদ গ্রহণ করতে এবং আপনাদেরকে সমস্ত কিছু শেয়ার করতে। আমি যে আপনাদেরকে শেয়ার করতে পারছি এটা আমাকে খুব ভালো লাগে। অনেকে কিন্তু কাজের ক্ষেত্রে শহরে থাকে, তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব আফসোস করে। আর কারা কারা কিন্তু কোন শহর থেকে দেখছো আর এখন অষ্টম পরটাকে কে কে মিস করছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কিন্তু বিয়ে বাড়ি আর অষ্টম পরের মধ্যে একটা কি পার্থক্য বলতো, ওইখানে কিন্তু যতই মাছ মাংস সমস্ত কিছু থাকুক না কেন, কিন্তু এখানে নিরামিষ প্রসাদ এত ভালো লাগে। আর যারা যারা খাও তারা সকলেই জানো, যদি আপনার কাছে অষ্টম পরের প্রসাদ থাকে তাহলে আপনি কিন্তু কোনোদিনও বিয়ে বাড়ি যাবেন না, বলুন তাই তো? আমাকে তো এটাই মনে হয়, আমি এটাই করি, আমাকে খুবই ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে শেয়ার। আমাদের প্রসাদ গ্রহণ হয়ে যায়, তারপরে আমরা চলে আসি হাত ধুতে। আর দেখো হাত ধোয়ার জায়গাটা এতই সুন্দর, তাই